আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পৃথিবীর সেরা 5টি ইঞ্জিনিয়ার পাখি দেখাবো যারা নিজের ঠোঁট দিয়ে এত সুন্দর বাসা তৈরি করে যেটা দেখার পর তোমরা বুঝতেই পারবে না যে এটা কোনো পাখি তৈরি করেছে। কুইভার পাখি তাদের অসাধারণ বাসা তৈরি দক্ষতার জন্য বিখ্যাত। কুইভার পাখি ঘাস পাতা সরু শাখা দিয়ে গোলাকার বা ঝুলন্ত বাসা তৈরি করে। এই বাসাগুলি দেখতে অত্যন্ত জটিল এবং নিখুঁত হয়। পুরুষ উইভার পাখি বাসা তৈরি করে এবং এটি এমন ভাবে সাজা যাতে মেয়ে পাখির দৃষ্টি আকর্ষণ করে। মেয়ে পাখি বাসার গুণগত মান যাচাই করার পরে সঙ্গী বেছে নেয়। মানে বুঝতে পারছো, আমি ভাবতাম এটা শুধু মানুষের মধ্যে হয়, মেয়েরা ছেলেদের টাকা পয়সা দেখে ছেলেদেরকে বিয়ে করে, কিন্তু এখন তো দেখছি এটা প্রাণীদের মধ্যে হয়। এই পাখিগুলির বাসা এত মজবুত হয় যে এটি বাতাস বৃষ্টি এবং শিকারী পাখির আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে। অনেক উইভার পাখি বাসায় একটি সরু টানেল রাখে যা শিকারীদের প্রবেশ করতে বাধা দেয়। কিছু প্রজাতির উইভার যেমন সোসিয়েবল উইভার বিশাল দলবদ্ধ বাসা তৈরি করে যেখানে শতাধিক পাখি একসঙ্গে থাকে। 2 নম্বর বোয়ার বার্ড। বোয়ার বার্ড তাদের সঙ্গিনীকে আকর্ষণ করার জন্য সুন্দর এবং জটিল বাসা তৈরি করে। বোয়ার বার্ড মাটির উপরে কাঠি ডাল এবং ঘাস ব্যবহার করে একটি বাসা তৈরি করে। এটি সঙ্গিনী পাখিকে আকর্ষণ করার জন্য একটি প্রদর্শনী এলাকা। পুরুষ বোয়ার বার্ড তাদের বাসাকে রঙিন বস্তু দিয়ে সাজায়। এতে ফুল ফল পাতা পাথর এমনকি প্লাস্টিকের টুকরা বা বোতলের ঢাকনাও থাকতে পারে। এই পাখি বিশেষভাবে একটি নির্দিষ্ট রং পছন্দ করে এবং তার বাসা সাজানোর জন্য সেই রঙের বস্তু সংগ্রহ করে। কিছু প্রজাতি নীল রং পছন্দ করে, আবার অন্যরা লাল বা হলুদ। পুরুষ বোয়ার বার্ড নিজের বাসার সামনে নাচে এবং বিভিন্ন আওয়াজ করে নারী বোয়ার বার্ডের মনোযোগ আকর্ষণ করার জন্য। বাসা যত সুন্দর এবং সৃষ্টিশীল হয় সঙ্গিনী পাখি তত বেশি আকৃষ্ট হয়। পুরুষ বোয়ার বার্ডের মধ্যে একটি জিনিস লক্ষ্য করা যায়, তারা অন্যের বাসা নষ্ট করে দেয় এবং নিজের বাসাটিকে আরো সুন্দর বানানোর চেষ্টা করে। 3 নম্বর সোসিয়েবল উইভার পাখি। সোসিয়েবল উইভার পাখি তাদের দলবদ্ধ বাসা তৈরির জন্য বিখ্যাত। তারা এমন বিশাল এবং জটিল বাসা তৈরি করে যা পৃথিবীর অন্যতম বিস্ময়। সোসিয়েবল উইভার পাখি গাছ বা খুঁটির ওপর বড় আকারে বাসা তৈরি করে। এই বাসাগুলি একসঙ্গে প্রচুর পাখিকে আশ্রয় দিতে পারে এবং এগুলো দেখতে খড়ের স্তূপের মতো হয়। এই পাখির বাসার নকশা এমনভাবে তৈরি করা হয় যে এটি শিকারীদের প্রবেশ থেকে সুরক্ষা দেয়। বাসার প্রবেশপথ সরু হয় যা শিকারীদের প্রবেশ করতে বাধা দেয়। এদের বাসার ভেতরে একাধিক কক্ষ থাকে। প্রতিটি কক্ষ প্রতিটি আলাদা আলাদা পাখি বা পরিবারের জন্য আলাদা হয়। তাদের বাসা দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তন থেকে পাখিদের সুরক্ষিত রাখে। বাসার ছাদ গরমকালে ঠান্ডা রাখে এবং শীতকালে উষ্ণতা প্রদান করে। তাদের বাসা মজবুত এবং বহু বছর ধরে টিকে থাকতে পারে। তারা এটি তৈরি করতে ঘাস ডালপালা ও অন্যান্য উপকরণ ব্যবহার করে। সোসিয়েবল উইভার পাখিরা অত্যন্ত সামাজিক। তারা দলবদ্ধভাবে বাসা তৈরি করে এবং রক্ষণাবেক্ষণ করে, যা তাদের একত্রে থাকার জন্য চমৎকার উদাহরণ। তারা বাসা তৈরির জন্য উঁচু গাছ বা খুঁটি বেছে নেয় যাতে শিকারী পাখি বা অন্যান্য প্রাণীর থেকে নিরাপদ থাকা যায়। 4 নম্বর হর্নবিল পাখি। হর্নবিল পাখি তাদের অন্যান্য বাসা তৈরির কৌশল এবং পরিবার রক্ষার জন্য পরিচিত। হর্নবিল পাখি সাধারণত বড় গাছের ফাঁপা গর্তে বাসা তৈরি করে। তারা এই গর্তটিকে নিরাপদ আশ্রয়ে রূপান্তরিত করে। মা হর্নবিল পাখি কাদামাটি ফলের মন্ড এবং নিজের মল ব্যবহার করে গর্তের প্রবেশপথ প্রায় সম্পূর্ণ সিল করে দেয়। গর্তে শুধু একটি ছোট ফাঁক রেখে দেয় যেখান দিয়ে খাবার ভিতরে ঢোকানো যায়। গর্ত সিল করার মাধ্যমে মা এবং ডিম শিকারী প্রাণী ও শিকারী পাখি থেকে সুরক্ষিত রাখে। এই নিরাপত্তা ব্যবস্থা তাদের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষ হর্নবিল সিল করা গর্তের বাইরে থেকে স্ত্রী এবং বাচ্চাদের খাবার সরবরাহ করে। এটি একটি অত্যন্ত ধৈর্যশীল এবং দায়িত্বশীল আচরণের উদাহরণ। মা হর্নবিল ডিম ফোটানো এবং বাচ্চাদের বড় করার সময় প্রায় 2-3 মাস ধরে গর্তে আটকে থাকে। এই সময়ে তার সমস্ত নির্ভরতা পুরুষের উপর থাকে। বাচ্চারা বড় হয়ে উঠলে এবং উড়তে সক্ষম হলে মা হর্নবিল গর্ত থেকে বের হয়ে যায়। তখন পুরনো বাসাটিকে ত্যাগ করে এবং তারা নতুন আশ্রয়ের সন্ধান করে। হর্নবিল পাখিরা একে অপরের প্রতি অত্যন্ত সহযোগিতামূলক, বিশেষ করে পরিবারের প্রতি তাদের যত্ন এবং দায়িত্বশীলতা এই পাখিদের বিশেষ করে তুলেছে। হর্নবিল পাখির এই দক্ষতা এবং দায়িত্বশীল আচরণ তাদের প্রকৃতির অন্যতম সেরা পিতামাতা হিসেবে পরিচিত করেছে। 5 নম্বর ওভেন বার্ড পাখি। ওভেন বার্ড তাদের মাটির চুলার মতো বাসা তৈরির জন্য বিখ্যাত। এই পাখিরা নিজের নিরাপত্তা এবং বংশবৃদ্ধির জন্য অসাধারণ নির্মাণ শৈলীর উদাহরণ দেখায়। ওভেন বার্ড পাখি মাটি কাদামাটি এবং ঘাস ব্যবহার করে এমন একটি বাসা তৈরি করে যা দেখতে ছোট চুলার মতো হয়। এই বাসাগুলি অত্যন্ত মজবুত এবং নিরাপদ হয়। এদের বাসা এত মজবুত হয় যে এটি বৃষ্টি ঝড় এবং শিকারীদের আক্রমণ থেকে রক্ষা করে। তারা সাধারণত বাসার ভেতরে 2টি কক্ষ তৈরি করে। এক কক্ষে তারা বিশ্রাম নেয় এবং অন্য কক্ষটি ডিম পাড়ার জন্য ব্যবহার করে। এদের বাসায় একটি সরু প্রবেশপথ থাকে যা শিকারীদের ঢুকতে বাধা দেয়। ওভেন বার্ড পাখি সাধারণত বাসা তৈরির জন্য উঁচু এবং সুরক্ষিত স্থান বেছে নেয়। তারা গাছের ডাল পাথরের উপর এমনকি মাটিতে বাসা তৈরি করতে পারে। এদের তৈরি বাসাগুলি এত মজবুত হয় যে এটি অনেক বছর ধরে একইভাবে টিকে থাকতে পারে। ওভেন বার্ড পাখি তাদের বাসা তৈরিতে অত্যন্ত পরিশ্রমী। তারা ধীরে ধীরে মাটি ও কাদামাটি সংগ্রহ করে এবং নিজের ঠোঁট দিয়ে এটি তৈরি করে। ওভেন বার্ড পাখির এই গুণাবলী এবং নির্মাণ দক্ষতা তাদের প্রকৃতির অন্যতম সেরা প্রকৌশলী পাখি হিসেবে পরিচিত করেছে। এই পাখিগুলো সম্পর্কে তোমরা আগে থেকে জানতে কিনা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই পাখিগুলোর পরিশ্রম এবং আমার এই পরিশ্রমের জন্য এই ভিডিওটিতে একটা লাইক তো অবশ্যই করে দিও এবং এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।